ক্যাটাগরিজে আসার পরে আমি কি নামে ক্যাটাগরি তৈরি করতে চাই, মেনু। অর্থাৎ প্রোডাক্টের ক্যাটাগরিগুলো ওয়েবসাইটের হেডারে মেনু হিসেবে দেখাবে। প্রোডাক্টের ক্যাটাগরিগুলো ওয়েবসাইটের হেডারে মেনু হিসেবে শো করবে। ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিগুলো ওয়েবসাইটের হেডারে মেনু, সাব মেনু হিসেবে দেখা যাবে। আমি একটা ক্যাটাগরি অ্যাড করি, সেটা হচ্ছে কি নাম দেই, ম্যাঙ্গো। আমার এই ক্যাটাগরিটা বা মেনুটা কোন ক্যাটাগরির আন্ডারে থাকবে বা কোন মেনুর আন্ডারে থাকবে সেটা আমি সিলেক্ট করতে হবে। এখানে প্রথম ক্যাটাগরির নাম, তার হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরিতে আমি কোন ক্যাটাগরির আন্ডারে থাকবে এটা। আমার এটা ধরে নিলাম আমি এটা ইনডোর এলইডি মডিউলের আন্ডারে থাকবে। ইনডোর এলইডি মডিউলে গেলে এই ক্যাটাগরিটা দেখা যাবে। এটা ইনডোর এলইডি মডিউলের উপর যখন কার্সর নেবে তখন এই ম্যাঙ্গো ক্যাটাগরিটা দেখা যাবে। ক্যাটাগরি দেওয়ার পরে অ্যাড নিউ ক্যাটাগরি, এভাবে যতগুলো ক্যাটাগরি প্রয়োজন অ্যাড করে নেব। আমি সাপোজ আমি আর একটা অ্যাড করি, অরেঞ্জ। অরেঞ্জের প্যারেন্ট ক্যাটাগরি আমি চাচ্ছি অরেঞ্জ থাকবে আউটডোর এলইডি মডিউলের আন্ডারে। আউটডোর এলইডি মডিউল সিলেক্ট করে অ্যাড নিউ ক্যাটাগরি। সবগুলো ক্যাটাগরি প্রথমে তৈরি করে নেব। ক্যাটাগরি তৈরি শেষ হয়ে গেলে অ্যাপিয়ারেন্সে আসবো। অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ, আমাদের ক্যাটাগরি তৈরি করা হয়েছে, এখন এগুলো আমরা হেডারে অ্যাড করব। এখানে আসার পরে এখানে যে মেনু সিলেক্ট করা থাক এখান থেকে আমরা সিলেক্ট করব প্রোডাক্ট ক্যাটাগরি মেনু 2। এটা সিলেক্ট করার পর এই সিলেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মেনুটা এখানে চলে আসবে। এখন আমরা যে মেনুগুলো অ্যাড করছি সেগুলো এখানে আমরা খুঁজে পাবো। পেজটা ক্লোজ করে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি এটা ওপেন করব। ভিউ অলে যাব। আমরা ক্যাটাগরি অ্যাড করেছি ইনডোর এলইডি মডিউলের আন্ডারে ম্যাঙ্গো এবং আউটডোর এলইডি মডিউলের আন্ডারে অরেঞ্জ। এই দুইটাতে টিক দিব। টিক দিয়ে অ্যাড টু মেনু, এই দুইটা মেনুর একেবারে নিচে এই যে অ্যাড হয়ে গেছে ম্যাঙ্গো এবং অরেঞ্জ। এখন এই নিচে থাকলে তো হবে না, আমাদের যেই সাব মেনুর আন্ডারে এগুলোকে আমরা সাব মেনু করব সেখানে নিতে হবে। প্রথমে দেখতে হবে এই ম্যাঙ্গোর মেইন ক্যাটাগরি কোনটা। ম্যাঙ্গোর মেইন ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল ডিসপ্লে। ডিজিটাল ডিসপ্লে হচ্ছে কয় নাম্বারে, এই আইকনটাতে ক্লিক করলে এখানে যে মেনু অর্ডার দেখা যাবে 1 নম্বরে আছে, 14টার মধ্যে 1 নম্বরে আছে। তাহলে আমরা ম্যাঙ্গোকে দেব 2 নম্বর, তাহলে ডিজিটাল ডিসপ্লের নিচে চলে যাবে ম্যাঙ্গো। না হয় এভাবে ড্রাগ করে নিতে অনেক সময় লাগবে, এলোমেলো হয়ে যেতে পারে। অ্যারোতে ক্লিক করব, এখানে ক্লিক করব, ক্লিক করে 2 নম্বরে ক্লিক করব। একবারে আমাদের এই যে ডিজিটাল ডিসপ্লের নিচে চলে আসছে। আসার পরে এটাকে চেপে ধরে সাব মেনুতে রূপান্তর করব। সাব মেনুতে রূপান্তর করার পরে এই ম্যাঙ্গোটা থাকবে কোন সাব মেনুর আন্ডারে, ম্যাঙ্গোটা থাকবে ইনডোর এলইডি মডিউলের আন্ডারে। ইনডোর এলইডি মডিউল কয় নম্বরে আছে আমরা আবার এই তীরে ক্লিক করে দেখি, 10-এর মধ্যে 1-এ আছে। তাহলে এটা যেহেতু 1-এ আছে এটাকে আমরা নিচে রাখতে হলে ম্যাঙ্গোকে আমরা 2-এ নেব। 10-এর মধ্যে 2, 10-এর মধ্যে 2 নম্বরে চলে আসছে এই যে ম্যাঙ্গো। এখন ম্যাঙ্গোটাকে আবার চেপে ধরে সাবের সাব মেনু করে দেব। সেম ভাবে আবার যাব আমি অরেঞ্জে, যেহেতু ডিজিটাল ডিসপ্লের আন্ডারে থাকবে, মেইন ক্যাটাগরি ডিজিটাল ডিসপ্লের আন্ডারে, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করব 2। এই যে 2তে সিলেক্ট করার পরে ডিজিটাল ডিসপ্লের আন্ডারে
আসছে। সেফে ধরে সাব মেনু বানাবো। সাব মেনুর পরে এটা কোন সাব মেনুর আন্ডারে থাকবে? এটা থাকবে আউটডোর এলইডি মডিউল। আউটডোর এলইডি মডিউল আছে 2 তে, তাহলে আমরা অরেঞ্জকে 3 দেব। 3। এবার সেফে ধরে সাবের সাব মেনু তৈরি করে দেব। অথবা আপনি চাইলে যদি নাম্বার দিয়ে দিতে না চান, তাহলে আপনি টেনে টেনে, আমি এটাকে আগের জায়গায় নিয়ে যাই, এখানে এনে দিলাম। আপনি এখান থেকে টেনে টেনে এদিক সেদিক নিতে পারবেন। এই যে সাপোজ আমি এটাকে এখানে দিতে চাই, এখানে ড্রাগ, সেফে ধরে ড্রাগ করলে এখানে চলে আসবে। এভাবে ড্রাগ করে আপনি উপরে নিচে নিতে পারবেন যদি নাম্বার দিয়ে করতে কঠিন মনে হয়। এভাবে ড্রাগ করে এনে আউটডোর এলইডি মডিউলের নিচে এনে একটু ডান দিকে চাপ দিয়ে ছেড়ে দিবেন, তাহলে সাবের সাব মেনু হয়ে যাবে। এভাবে প্রতিটি মেনু তৈরি করার পরে সেভ মেনুতে ক্লিক করবেন। মেনু সেভ করার পরে এবার আমি চেক করি আমার হেডার মেনুতে এগুলো অ্যাড হয়েছে কিনা। আমি ডিজিটাল ডিসপ্লেতে গেলাম, সেখান থেকে ইনডোর এলইডি মডিউল, এই যে ম্যাঙ্গো অ্যাড হয়েছে। আউটডোর এলইডি মডিউল অরেঞ্জ অ্যাড হয়েছে। আমি যদি অরেঞ্জে ক্লিক করি, তাহলে অরেঞ্জ ক্যাটাগরিতে যে সমস্ত প্রোডাক্ট থাকবে সবগুলো এখানে দেখাবে। এখন কোনো প্রোডাক্ট নাই, সেজন্য দেখাইতেছে না। প্রোডাক্ট অ্যাড করার সময় যখন আমরা অরেঞ্জ ক্যাটাগরিতে ম্যাঙ্গো ক্যাটাগরিতে টিক দিয়ে দেবো, তখন ওই ক্যাটাগরিগুলোতে গেলে প্রোডাক্ট দেখতে পারবে। ভিজিটর যখন ডিজিটাল ডিসপ্লে থেকে ইনডোর এলইডি মডিউলে এসে ম্যাঙ্গোতে ক্লিক করবে, তখন এই ম্যাঙ্গো ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো দেখতে পারবে।